শুধু দর্শকবৃন্দ দেখুন, আজ আপনাদের সঙ্গে আর একটা সুন্দর কবুতরের ব্লগ নিয়ে আসলাম। দেখেন দেখেন দেখুন, খাইতে দেবো আমরা। এ দেখেন, যেটা অভ্যেস ছিল সেটা বহুত ভিডিওতে আমি আপনাদের বলছি, দেখেন সে একই কাহিনী। এই দেখেন, দেখেন আমাদের সেই নতুন কবুতরের বাচ্চাগুলো আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখেন, এই দেখেন, এদিকে আসো আসো আসো। এই দেখেন, আমি আপনাদের বলছিলাম যে আমাদের এই বাচ্চার বাবা মা দুইজনের কিন্তু ঠোঁট কালো, কিন্তু এর ঠোঁট হয়েছে পুরোপুরি সাদা। এই কবুতরের বাচ্চার ঠোঁটটা হয়েছে পুরোপুরি সাদা। তো কেন এমন হয় আমরা অনেকেই জানি, হয়তো এদের জেনারেশনের ভিতরে কোনো একজনের ঠোঁট হয়তো সাদা ছিল, যার কারণে এটা এমন হয়েছে। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা অনেকে আমাদের বাচ্চা দুটো দেখার জন্য আমাদের কমেন্ট করছিলেন। আমরা দেখেন আপনাদের দেখাচ্ছি, দেখেন এর মাথায় যে সাদা যে পশমগুলো উঠতেছে, এইটা আরো বেশি সুন্দর লাগবে, এইটা অনেক সুন্দর লাগবে এইটা। তো আমরা বাচ্চা রাখার ক্ষেত্রে যখন বাচ্চা রেখে দেই, তখন এই যে বাচ্চাটা বেশি সুন্দর হয়, দেখেন এই বাচ্চাটা কিন্তু অতটা সুন্দর নয়, দেখেন কালো। কিন্তু এই বাচ্চাটা দেখেন মাথায় একটা সাদা আছে, ঠোঁটটা অনেক সুন্দর, দেখেন সাদা। আবার পায়ের নখগুলো দেখেন সাদা, আবার গায়ে দেখেন সাদা কালো একটা ছোপ আছে। তো ভাবছি যে এই বাচ্চাটা, এই দুটোর ভিতরে আমরা এই বাচ্চাটা হয়তো রেখে দিতে পারি, এবং এই বাচ্চাটা হয়তো নাও রাখতে পারি। তো আপনারা আমাদের এই বাচ্চা জোড়ার জন্য একটু দোয়া করবেন। আরো একটি জিনিস দেখুন, যে আমাদের গোপালের বউ ডিম পাড়ছিল। আপনাদের আমি আগে একটা ভিডিওতে দেখাইছিলাম। আপনারা আমাদের ভিডিওগুলো সুন্দর করে দেখলে আমাদের চ্যানেলে গেলে ভিডিওটি দেখতে পাবেন যে গোপালের বউ ডিম পাড়ছিল। তো আমরা ডিমটা এখনো চেক দেই নেই, তবে মাশাআল্লাহ কোনো সমস্যা হবে না। ডিম দেখলেই বোঝা যায়, একটা পুরাতন অভিজ্ঞতা আছে। তো ডিম দেখলে আমরা বলতে পারি যে আসলে ডিমে বাচ্চা আসবে কি আসবে না। তা আশা করি আলহামদুলিল্লাহ বাচ্চা আসবে। তো সবাই আমাদের এই নতুন পরিবারের জন্য দোয়া করবেন। এই যে গোপালের বউ বসে আছে ডিম নিয়ে। তো আমরা এখন খাওয়া দাওয়ার পর্বে যাব। এখন এদের একটু ভিতরে ঢুকাই দেই। এই দেখেন, এই হচ্ছে ওই কবুতরের মাদার। এই দেখেন, এই বাচ্চাদের মাদার। তো চলেন আমরা একটু খাওয়াই দিয়ে আসি। আয় 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 আয়, সরেন। এই দেখেন, এটা সবসময় কাছে রাখতে হয়, কারণ কাকে এসে উৎপাত করে। তো কাকের উৎপাত থেকে বাঁচার জন্য এটা সবসময় কাছে রাখতে হয়। অনেক ফল পাইছি। যাদের বাসায় কাক উৎপাত করে, ছাদের যারা কবুতর পালেন, তারা যদি এটা কিনে রেখে বেশ কয়েক তারিখ একটু ভয় দেখান, তা আলহামদুলিল্লাহ আপনারা অনেক উপকার পাবেন। এটা বিভিন্ন অনলাইন শপ থেকে কিনতে পাওয়া যাবে। আমি একটা অনলাইন শপ থেকে কিনছি, আমি তাদের নাম বললাম না, ফ্রিতে প্রমোশন করবো না, টাকা পয়সা দিলে ইনশাল্লাহ প্রমোশন করে দেবো। তবে জিনিসটা অনেক ভালো। এই দেখেন, সরো, আসেন। আয়, এই যে পাত্র একটা বানাই নিয়েছিলাম। পাত্রটা কিন্তু আমারই বানানো। এটা বানাই নিয়েছি কারণ খাবার যাতে নষ্ট না হয়। তো এইটা বানাই নিলে যে যতটা খাইলো না খাইলো ওতে থাকলো, পরে দেখা যায় এই পাত্রে আবার রেখে দেওয়া যায়। তো চলেন আমরা আমাদের কাগজি কবুতর দেখাই আপনাদের। চলেন, কই দেখি। বন্ধুরা, আপনাদের আমরা বলছিলাম যে আমাদের কবুতর ডিম পাড়বে, তো হয়তো আজই ডিম পাড়তে পারে, কারণ সারাদিনই বসে আছে। তো নেন আমাদের কাগজি বাচ্চা দুটো আপনাদের দেখাই। দেখেন কত বড় হয়ে গেছে। সেই ছোট থেকে আপনাদের আমি ভিডিও দেখাচ্ছি, এবং দেখেন এই দেখেন
তাদের বাবা মাও এখানে আছে, তা কত সুন্দর দেখাচ্ছে তাদের। তো অনেক সুন্দর বড় হয়ে গেছে, আর হয়তো পরের সপ্তাহে হয়তো তারা উঠতে শিখে যাবে। তো সবাই আমাদের এই পেয়ারটার জন্য দোয়া রাখবেন। তাছাড়া দেখেন আমরা আরও একটি নতুন পেয়ার দিছি আজকে। এই দেখেন আমাদের যে বুনোর যে নতুন পেয়ার, নতুন সংসার, আপনারা একটি ভিডিওতে দেখাইছিলাম যে বুনোর পেয়ার দিচ্ছি আমরা। তো কত সুন্দর দেখেন এই পেয়ারটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। এই মাদিটা নবীন মাদি। তো ইনশাল্লাহ হয়তো কিছুদিনের ভিতরে ডিম দেবে। এখন তারা পুরোপুরি জোড়ে নিয়ে নিয়েছে। তো আমরা আরও এই দুটো পেয়ার দিছি। এই যে আমরা আপনাদের বলছিলাম যে আমাদের এই যে চকো এবং এই যে রেসার মাদি, চকো এবং এই যে রেড সেকার মাদি, এই দুটোর ভিতরে আমরা পেয়ার দিছি। তো আশা করি খুব তাড়াতাড়ি তারা ডিম বাচ্চা করবে। কারণ আমাদের চকো মাদির সাথে আমরা দেখাচ্ছি আপনাদের, এই চকো মদ্দার সাথে যে মাদিটা ছিল সে মাদিটারও আমরা একটি সাদা রেসার সাথে জোড়া দিছি। এর পিছনে কারণ হচ্ছে যে তারা একই জোড়ের বাচ্চা হওয়ার কারণে তাদের বাচ্চাগুলো অনেক সময় সমস্যা হতো, উঠতে পারতো না, বেশি ভারিয়ে যাইতো, বা বড় হলেও তাদের হয়তো বেশি দিন বাঁচতো না। এই যে সমস্যা, একই ব্লাড লাইন হলে যে সমস্যাটা হয় প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে, সেই সমস্যাটা হয়েছিল। তো চলেন আমরা আপনাদের যে মাদির সাথে যে পেয়ারটা দিয়েছি সেটাও আমরা আপনাদের দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এই যে মাদির সাথে আমরা চকো মাদির সাথে এই সাদা এই রেসার নটটা জোর দিয়েছি। আশা করি এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চা আসবে। আমরা রেসারের ভিতরে মিউটেশন ঘটাচ্ছি, কালারে পরিবর্তন আনার জন্য বিভিন্ন রকমের আমরা মিউটেশন ঘটাচ্ছি, যাতে আরও সুন্দর ব্লাড লাইনের কবুতর তৈরি করা যায় এবং কবুতরের মান উন্নয়নের জন্য আমরা এই ধরনের কাজগুলো করতেছি। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনারা যতটা আমাদের সাহায্য সহযোগিতা করবেন তত আমরা সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর দেখাবো ইনশাআল্লাহ। তো সবাই বলবেন আমাদের এই পেয়ারটা কেমন হতে পারে, লাল এবং সাদাটা না লালটা। এই যে একটা সুন্দর কাহিনী আমাদের ছিল, তো এইটা সুন্দর লাগবে, অনেক সুন্দর আশা করি। তো সবাই আমাদের এই পেয়ারটির জন্য দোয়া রাখবেন। চলেন দেখি আমাদের কবুতরগুলো কি খাচ্ছে, দেখে আসি। বন্ধুরা, তারা খাচ্ছে, অনেক সুন্দর লাগে। আমাদের এখানেও একটু কবুতর কম আছে, কারণ কিছু কিছু কবুতর অলরেডি আবার ডিম দিছে। তারা মাদিগুলি, কারণ অধিকাংশ সব নর কবুতর, মাদিগুলো আপনাদের যে জোড়ে দিছিলাম সবাই ডিম দিছে। চলেন আমরা দেখে আসি কে কে ডিম দিছে। এই যে দেখেন নতুন ডিম দিছে, আজকেই হয়তো ডিম দিছে, দিয়ে বসে গেছে। আর দেখেন এই যে নতুন বাচ্চা আছে এখানে, দেখেন এই হচ্ছে নতুন বাচ্চা, অনেক সুন্দর। তো এই বাচ্চা জোড়া দুটো হয়তো আমরা রাখবো না, তারপর আপনাদের দেখালাম, কারণ বাচ্চার কোয়ালিটি দেখলেই বোঝা যায় যে কবুতর কেমন এবং কবুতরের বাচ্চার কোয়ালিটি কেমন হবে। তো ওই দেখেন আমাদের রেসারের আবার বাচ্চা উঠছিল, ওই দেখেন ভিতরে, ওই দেখেন অনেক সুন্দর বাচ্চা উঠছে। আশা করি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তাদের নিয়ে। তো বন্ধুরা চলেন আমরা আরও একটি জিনিস দেখাই আপনাদের। বন্ধুরা দেখুন, আমার বাসায় সবচেয়ে সুন্দর নর, দেখেন কত সুন্দর লাগে, ইউনিক কোয়ালিটির একটা কবুতর। আপনারা সবাই জানাবেন কমেন্ট বক্সে আমার এই কবুতর পেয়ারটি কেমন লাগলো আপনাদের। অনেক সুন্দর, দেখেন এই মাদিটা একদম ছাইমাটি কালারের একটি মাদি, এই এরা হচ্ছে স্বামী স্ত্রী। তো কেমন হলো আপনারা আমাদের জানাবেন, ভিডিও আর দীর্ঘ করবো না। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।